বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলাল মুস্তাফা। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রাব্বি জিদনি ইলমা। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি তার একমাত্র পছন্দের দিন ইসলামকে মানুষের কাছে পৌঁছানোর উত্তম সুব্যবস্থা করে দিয়েছেন। অতঃপর বিশ্ব নবী রহমাতুল আলামিন আখির খাওয়াতে নবীন সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য কোটি দুরূদ অবতীর্ণ হোক। আল্লাহুম্মা আমিন। আজকে আমরা সুদের বিরুদ্ধে আল্লাহ এবং আল্লাহ রসুল যুদ্ধ ঘোষণা করেছেন, এই ব্যাপারে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ রাব্বুল আমিন সূরা বাকারা 178 এবং 179 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিলেন, হে ঈমানদারগণ, ভালো করে লক্ষ্য রাখেন। আল্লাহ রাব্বুল আমিন কোন কাফির, কোন বেঈমান, কোন মুশরিক, কোন হিন্দু, কোন খ্রিস্টান, কোন জৈন, কোন বৌদ্ধ কাউকে ডাক দিলেন না। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিলেন কাকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমাদেরকে বলছি, যারা আমার প্রতি, আমার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করেছো, আমি তোমাদেরকে বলছি। কি বলছেন? মুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা একমাত্র আমাকেই ভয় করো। আল্লাহকে মুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করার অর্থটা কি? এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসির খণ্ড নম্বর 2 404 থেকে 406 নম্বর পৃষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুত্তাকুল্লাহ, আমাকে ভয় করো। আমাকে ভয় করার অর্থটা কি? আল্লাহ রাব্বুল আমিন যেসব আদেশ করেছেন এবং যেসব নিষেধ করেছেন, প্রত্যেকটা আদেশ এবং প্রত্যেকটা নিষেধকে মেনে চলতে হবে। এইটাই হলো আল্লাহকে ভয় করার অর্থ। তারপর আল্লাহ রাব্বুল আমিন কি নির্দেশ দিচ্ছেন? ওয়াযারু, এবং তোমরা ছেড়ে দাও, মা বাকিয়া মিনার রিবা, বকেয়া সুদ তোমরা ছেড়ে, বকেয়া রিবা মানে সুদ, তোমরা বকেয়া সুদ ছেড়ে দাও। অর্থাৎ আপনি 100 টাকা দিলেন কাউকে 1 মাসের জন্য, তার কাছ থেকে অতিরিক্ত আপনি 20 টাকা নিচ্ছেন, অর্থাৎ 120 টাকা নিচ্ছেন। অতিরিক্ত এই 20 টাকা, এটাকে বলা হয় বকেয়া সুদ। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই বকেয়া সুদটা তুমি ছেড়ে দাও। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হয়ে থাকো। চিন্তা করুন, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে ডাক দিলেন ঈমানদারদেরকে, তারপরে আবার বলছেন ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হয়ে থাকো, যদি তুমি নিজেকে মুমিন দাবি করো, তাহলে এই বকেয়া সুদ তুমি ছেড়ে দাও। একটা উদাহরণ দিই। ধরুন একজন হাজী সাহেব আপনার কাছ থেকে 1 লাখ টাকা ধার নিয়েছে। ধার নেওয়ার পরে সেই ব্যক্তিটা আপনার কাছে টাকা যখন আপনি চাইতে গেলেন, তখন সেই ব্যক্তিটা হাজী সাহেব অস্বীকার করছে যে আমি তো তোমার কাছে টাকা ধারই নিইনি। এই যখন অস্বীকার করে যাচ্ছে, আপনি তাকে হিট করছেন। আপনি হাজী সাহেব, আপনি হজ করেছেন, তারপর আপনি মিথ্যা কথা বলছেন। আল্লাহ রাব্বুল আমিন ঠিক একইভাবে আপনাকে আঘাত করছে, হিট করছে। ইন কুনতুম মুমিনিন, তুমি যদি মুমিন হয়ে থাকো, তাহলে তুমি এই বকেয়া সুদটাকে ছেড়ে দাও। তুমি সুদের কারবার করো না। কেন তুমি সুদের কারবার করবে? তুমি তো একজন মুমিন বান্দা। এইটাই আল্লাহ রাব্বুল আমিন হিট করছেন এইভাবে, তুমি যদি একজন মুমিন হয়ে থাকো, সুদ ছেড়ে দাও। এই আয়াতটা একটু ব্যাকগ্রাউন্ড বা নজরুল যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে
সাকিব গোত্রের আমর ইবনে উমাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বনি মাখজুম গোত্রের মুগিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনারা দুজন জাহিলিয়াতের যুগে ইসলাম কবুলের পূর্বে ওনারা সুদের লেনদেন করতেন। অতঃপর ওনারা দুজনেই ইসলামের মধ্যে দাখিল হন এবং ইসলামের মধ্যে দাখিল হওয়ার পরে সাকিব গোত্রের আমর ইবনে উমাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বনি মাখজুম গোত্রের মুগিরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সুদ চাইতে যান এবং সুদ চাইতে গেলে মুগিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুদ দিতে অস্বীকার করেন। বলছে, ভাই, আমি ইসলাম কবুল করেছি, তুমি একজন মুসলিম, তুমি কি করে সুদ চাইতে পারো? তখন দুজনের মধ্যে বচসা বিভিন্ন বিতর্ক শুরু হয়ে যায়। যখন তর্ক বিতর্ক বচসা শুরু হয়ে গেল, তখন মক্কা উসাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে প্রতিনিধি রূপে তারা দুজন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠালেন যে এই ব্যাপারে একটা মীমাংসা করে দেওয়ার জন্য। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে এই দুটো আয়াত লিখে পাঠালেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। এই আয়াত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লিখে পাঠালেন। এই আয়াত পাওয়া মাত্রই সাকিব গোত্রের আমর ইবনে উমাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে তওবা করলেন এবং তিনি যে বকেয়া সুদ পেতেন তিনি সেটাকে ছেড়ে দিলেন। এটাই হলো আল্লাহ নবীর সাহাবীদের চরিত্র। দেখেন, আজকে আমরা আল্লাহ রসুলের উম্মত মনে করছি, নিজেকে মুসলিম মনে করছি, নিজেকে মুমিন মনে করছি, অথচ সুদের সঙ্গ ছাড়তে পারলাম না। সুদ নেওয়া, সুদ দেওয়া, সুদের সাক্ষী দেওয়া, সুদের হিসাব করা আমরা এখন পর্যন্ত ছাড়তে পারলাম না। অর্থাৎ এখানে সুদ দেওয়া নেওয়া, আপনারা আমার আগের ভিডিওগুলো দেখবেন, এই সুদ সম্পর্কে আগে দুটো ভিডিও দিয়েছি আমি, অবশ্যই আপনারা দেখবেন যে সুদ নেওয়া, সুদ দেওয়া, সুদের সাক্ষী দেওয়া এবং সুদের হিসাব করা বা সুদের দলিল লেখক, চারজন ব্যক্তি সমান পাপের অংশীদার। অথচ আজকে আমরা সুদ ছাড়তে পারলাম না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন ফাইল্লাম তাফআলু, তোমরা যদি তা ছাড়তে না পারো, অর্থাৎ তোমরা যদি সুদ ছাড়তে না পারো, ফাদানু, তাহলে ঘোষণা শুনে রাখো। কিসের ঘোষণা? বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, হারব মানে যুদ্ধের ঘোষণা। তোমরা যুদ্ধের ঘোষণা শুনে রাখো। কার সঙ্গে? মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর এবং আল্লাহর রাসূলের সঙ্গে। বলতে আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে তোমরা যুদ্ধ করার জন্য তৈরি হয়ে থাকো। আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে তোমরা যুদ্ধের ঘোষণা শুনে না। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে কাসির দ্বিতীয় খণ্ড 405 নম্বর পাতায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যদি কোনো ব্যক্তি এই সুদ ছাড়তে না পারে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে তাদেরকে যুদ্ধের ঘোষণা শুনিয়ে রেখেছেন। অর্থাৎ কিয়ামতের দিন এই সুদখোরদেরকে আল্লাহ তাআলা বলবেন, এই সুদখোররা, তোমরা তোমাদের অস্ত্র শস্ত্রে সজ্জিত হও আমার সঙ্গে যুদ্ধ করার জন্য। কল্পনা করুন ভাই সাহেব, কিয়ামতের যে বিভীষিকাময় পরিস্থিতি, চরম দুরবস্থার পরিস্থিতি, এবং আগের ভিডিওতে আমি দিয়েছি, ডিটেলস দেখে নেবেন আপনারা, যে সুদখোররা সোজা হয়ে দাঁড়াতে পর্যন্ত পারবে না। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলছেন আমার সঙ্গে যুদ্ধ করো। তার অর্থটা কি?
আল্লাহ এবং আল্লাহ রাসূল এই সুদখোরের দিকে কখনো তাকাবেন না, ঘুরে তাকাবেন না। এরা কুফরি অবস্থায়, আগে ভিডিও দেখবেন, তো আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফারিন আথিম, যে এই সুদখোররা মৃত্যু বরণ করবে কুফরি অবস্থায়, তারা সরষা পরিমাণে ঈমান নিয়েও যেতে পারবে না। এবং এই কারণে তাদের দিকে আল্লাহ আল্লাহ রাসূল কখনোই ঘুরে তাকাবেন না, আল্লাহ রাসূলের কখনো তারা সাহায্য পাবে না, এবং তাদেরকে বিনা হিসাবে খোলা জাহান্নামে ফেলা হবে। অর্থাৎ এই সুদের মতো কুরআনুল কারীমে এত বড় পাপ আমি দেখিনি। সুদের ব্যাপারে আল্লাহ এবং আল্লাহ রাসূল সরাসরি যুদ্ধের ঘোষণা দিয়েছেন, অন্য কোনো পাপে সরাসরি এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেননি। তো এত বড় মারাত্মক পাপ, অথচ আপনারা আমি বলেছি আগের ভিডিওতে, সুদের স্তরের 70টি স্তর রয়েছে, সব থেকে নিচের স্তরটি নিজের মায়ের সাথে জেনা করার সমান। কল্পনা করুন সুদ কত ভয়ঙ্কর জিনিস, অথচ এই মুসলিম সমাজে সেটা ভাইরাল হয়ে গেছে। সুদটা এত ভাইরাল হয়েছে মুসলিম সমাজে যে এই মুসলিম সমাজের অধঃপতন নিশ্চিত। ভাই সকল, যদি আমরা সুদ ছাড়তে না পারি, আল্লাহর আযাব অসম্ভাবী, কেউ ঠেকাতে পারবে না। চিন্তা করুন যে সুদে এমনভাবে ছড়িয়ে পড়েছে, সুদের টাকা দিয়ে, কিস্তিতে টাকা দিয়ে, তখনই কিস্তিতে টাকা দিলেন, আবার নামাজে চলে গেলেন। নামাজে গিয়ে আবার বলছেন আল্লাহকে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সূরা ফাতিহার ৫ নম্বর আয়াত, হে আল্লাহ তুমি আমাকে সোজা সরল পথ দেখাও, তুমি সোজা সরল পথে পরিচালিত করো। অথচ আপনি সুদের টাকা দিয়ে এলেন, আর এখানে আল্লাহকে বলছেন সোজা সরল পথে পরিচালিত করো। কল্পনা করুন ভাই, এইখানে আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলছেন আফালা তাকিলুন, আফালা তাকিলুন, আফালা তাকিলুন। তোমরা চিন্তা ভাবনা করো, তোমরা চিন্তা ভাবনা করো, তোমরা চিন্তা ভাবনা করো যে আপনি সুদের কারবারি করছেন, সুদের টাকা দিলেন, সঙ্গে সঙ্গে মসজিদে চলে গেলেন, আল্লাহকে বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনি একবারও ভাবলেন না যে সুদটা আপনার সরল পথ, সুদটা আপনার সোজা পথ। আস্তাগফিরুল্লাহ, আউযু বিল্লাহি মিন যালিক। তারপরে এত ভয়ঙ্কর পাপের বিরুদ্ধে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে মুসলিম রাষ্ট্রপ্রধান যদি হয়ে থাকে, তাহলে সুদখোরকে প্রথমে তওবা করতে বলবে এবং সুদ ছাড়তে বলবে। যদি সে তওবা না করে এবং সুদ না ছাড়ে, তারপর তাকে হত্যা করবে, মৃত্যুদণ্ড দেবে। এই হলো সুদখোরদের শাস্তি। অর্থাৎ এই সুদখোররা আল্লাহ রাব্বুল আলামিনের চরম অবাধ্যতায় লিপ্ত হয়। জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানে মুজাহিদরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষে কাফিরদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে, আর এই সুদখোররা আল্লাহর এত কঠিন নির্দেশকে অমান্য করে আল্লাহর বিরুদ্ধে অবাধ্যতায়, প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত হয়। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত কঠোর ভাষা ব্যবহার করেছেন, ফাইল্লাম তাফালু, যদি তোমরা সুদ ছাড়তে না পারো, বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও, এবং কিয়ামতের দিন তোমাদেরকে যুদ্ধ করতে বলা হবে। অর্থাৎ আল্লাহ রাসূল তোমাদেরকে কোনো রকম ভাবে ঘুরে তাকাবে না, কোনো রকম আল্লাহ রাসূল তোমাদের ব্যাপারে সুপারিশ করবে না, খোলা জাহান্নাম বিনা হিসাবে। রব্বুল আলামিন যিনি আমাদেরকে সুদ মুক্ত জীবন দান করেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।